আমার কতটি টাকা পয়সা, এত বড় একটা বাড়ি করলাম। আমার ভাই বেড়াদার গুলো কমবে থাকে, অবরে একটারও আমি কোনো জায়গায় খুঁজতে মুজতে পাই না। সময় কালি এবার নির্বাচন সামনে আইয়ে পড়ছি, এই নির্বাচন বা আমি কি কিভাবে করবো একলা একলা? আমার ভাই বেড়াদার গুলো যদি নাই, ভাই বেড়াদার গুলোর কত সময় হইলে ফোন দিলাম, এখন ফোন চায় না, মাথা টান খারাপ হয়। তা আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, ফোন দেন আমি আসবো। হ্যাঁ, তোমার তো আমি ফোন দিয়েছিলাম অনেক আগে, কিন্তু তুমি তো আইসে দুবার হয়ে গেছে। তাতে সমস্যা নাই এখন, যার কারণে আইতে কইছি এটা তো তুমি মনে হয় জানো। হুম, আবার একটু বাড়ির কাজের সমস্যা হলে তাই একটু আইতে আচ্ছা, ওটা সমস্যা নাই, আইসো ভালো হয়েছে। বউ, এখন আমি এই দুইটা কথা কই, তুমি শোনো। কোন আমি তো এখন আবার নির্বাচন করতে চাই, এখন তুমি এটা কি বলো? নির্বাচনে করতেছেন, যদি আমি নির্বাচনে ঠকেন আমার কোটি কোটি টাকা, বড় একটা দালান করছেন, নতুন বাড়ি গাড়ি সব টাকা পয়সা অনেক কিছু আছে। যদি আপনি ঠকে যান এই নির্বাচনে, তাহলে তো আপনি তো মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না, হলে তো আপনি সবাই হাসাহাসি করবে। না, ওই যে তুমি বলছো যে মুখ দেখাইতে পারবো না, সেটা হইলে পরের বিষয়। কারণ আমি যে কোটি কোটি টাকা খরচা করি এই জায়গায় ও জায়গায়, মানুষের উন্নয়নের জন্যই তো করি। এই যে এত বড় একটা পৌরসভার ভিতরে যে আমি একটা রাস্তা করে দিছি, এই যে আমার এই জায়গায় প্রায় 70 কোটি টাকা গেছে। কই, তাতে তো আমার কোনো লস হয় নাই, আমার দিকে আরো ভালো হয়েছে, মানুষ কত সুন্দর হাঁটে। এত বড় একটা বাড়ি করছি আমি, বাড়িটা করতে আমার 20 কোটি টাকা গেছে। এত কোনো সমস্যা না। তাই এখন আমি আবার নির্বাচন করতে চাই, এখন তুমি এটার একটু ব্যবস্থাটা করো। হম আচ্ছা, কেমনি কি করা লাগে, আর কোন জায়গায় টাকা পয়সা লাগলো, ওটা টাকা পয়সার কোনো চিন্তা নাই, টাকা পয়সা দেওয়া লাগে আমি দিব, সমস্যা নাই। বাইরের আচ্ছা কাছে ঠিক আবার। আছে, আপনারা সুরক্ষিত থাকেন, আমি আপনাকে যোগাযোগ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাই আইও আবার, দেখা ফোন দিমু আচ্ছা লগে। গেলাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরে আবার আইও। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি কেলে এদিকে আন, এদিকে আন। বলাও কা এখন তো কাকু চেয়ারম্যান সাহেব তো নির্বাচনে দাঁড়াইছে, এখন হের দিকে তো একটু যা লাগে, এখন মুই বুড়ো গাড়া মানুষ, আর মুই কি মাম্মে তো বুড়ো মানুষ আছে, নামে কোন কি ফেলা যায় কোন? এবার দিবি না ভোট? যদি ভালো ভালো যদি উন্নয়নের যদি সবকিছু করে তা দিবি না ভোট? দেয়া তো লাগে, আর মুই বুড়ো গাড়া মানুষ, মুই কি বুঝি না না বুঝি, তাই এখন চেয়ারম্যান তা সাহেব লাগে তো বেনহেলে কথা কইয়া আইছি। হ্যাঁ, আর হে কইছে যে কইস কেউ পাওনি মোরে ভোট দিতে পারেনি। ভোট দিমু, দেখ উন্নয়নের লোকে যদি ভালো করে তা দিমু। আর হ্যাঁ তো দেয়া লাগে তো কথা, কি কথা? আর কি হারা যায় একটু কম দি। কি হরবি বেড়া, মাথায় কিছু কাজ করে না, কমু কি বেড়া? আনতা বই বই একটু কথা কই। কি কবি ক বেড়া, শরীর বেড়া ভালো না, ক। আর ফোনে দেই কেহরে পগাই টগাই আটতে নিহার তো জেতানি লাগবে। হয়। তো মগো এই দেশের চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, তার তো জেতান লাগে। হয়। এখন হইছে যে কি যে হরা যায়, মাথায়ও খেলে না। বন্ধু কালাসান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। আহা বন্ধু, যে তুই এত খুশি গেছ ভাই? গান গাইতেছি, ঘরে কোনো ঠেক নাই কিছু না। আগে তো ঠেক আনলে চেয়ারম্যানের দায়িত্বে তো পকাই সকাই জানতাম, এখন কোনো ঠেক নাই। কি শান্তি। কি বললে ঠেক নাই? তুই কি হারে ভোট দেছ? আমাকে এক ফের হইছে। হয় এই দি এই মেন চেয়ারম্যান না, হ্যাঁ আবার ভোট দিমু না। না, আমার মাথা কিছু খেলে না। কি হয়েছে বন্ধু? ওটা গেলাম ওই হারতে। কি হচ্ছে? এনে গেছি, এখন একটা পোলাই কইতেছ এ কাকু, কয় কি হয়েছে? কয় চেয়ারম্যানের ভোট দিলে ভালো হইতে, আমি মানুষ ভালো হইতে। এখন কি চেয়ারম্যানের তো ভোট দিবি তো, বেশি করে হেজু তো হইতে পারে। মোরা পগাই সগাই আনতে করাই লাগবে এই মুগেই মানুষের দায়িত্ব, বুঝছো? দিলাম ভোট। এইবার আছে না কয়েক গ্রুপ, কত আছে ভালো, কয়েক গ্রুপ আছে তোর ইহারে ওই ভোট দেওয়ার পর ওই মানুষের দেখ
তিরান মেরান মোরা গেলে মগো কয় যে দিতে আর মনে হাকি ইয়ালার ভোট দিয়ে কি লেব তোরা যদি কও গুরুগারা মানুষ তাহলে দিমু ভোট। তুই তো ওই চুল দাড়ি পাকে গেছে তোর বিয়ে শাদী করছেন তোর তোর দ্বারে তুই চেয়ারম্যানের দ্বারে বলবি নাকি মোরা চাই চেয়ারম্যানের জয়যুক্ত করতে জিগে মনে ভোট ধরে আচ্ছা তাই জিজ্ঞেস আর মুই এই কো চেয়ারম্যানের লগে কথা কমু আনে ভোট কবে? ভোট তো এই সামনের 20 তারিখ আইয়া হয়। আচ্ছা আমার চিন্তা আছে আমি দিমু। আমারও চিন্তা আছে দিমু। আসসালামু আলাইকুম তাই যাতাই ঠিক আছে ভোট ধরে জিগা লাগে না হয় যাতাই। আমি মেম্বার সাহেবের একটু ফোন দিয়ে লই দিই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মেম্বার সাহেব, ভালো আছে? হয় আপনি আছেন কই? না আজকে আমি কেন্দ্রে যাইনি, আজকে তো ভোটের দিন, আমি কেন্দ্রে যাইনি, আমার লোকজন আছে, সমস্যা নাই, ও আল্লাহর রহমতে আমি জিতমু, ওরা আমি গ্যারান্টি দিলাম। আরে না পাগল, ও হুদা ফাও কথা, ও আমি বিশ্বাস করবে না মানুষের তা। হ্যাঁ আমি জিতমু আল্লাহ রসুলের নামে, কারণ মানুষের উপর আমার এটা বিশ্বাস আছে, আস্থা আছে, আপনি এটা টেনশন করেন না। হয় হয় না না এটা কোনো টেনশন করা লাগবে না আপনার। আপনি আইয়েন আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে তাই মেম্বার সাহেব, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমার কোনো লোকজন আজ গাই আমার একটা খবর দিলে না ভোটের কি অবস্থা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ আমাদের একটা সুখবর আছে। কি সুখবর? আমরা তো ভোটে ওয়ালাইকুম আমি তো আসসালাম। ভোটে জিততে গেছেন। হয় আমি ভোটে জিততে গেছি। হ্যাঁ ভোটে জিততে গেছেন। ঠিক আছে কও কি হ্যাঁ আমি জিততে গেছি? হ্যাঁ হ্যাঁ জিততে গেছেন। জিতলাম কেমনে তাই? আল্লাহ হইছে আল্লাহ। ও আল্লাহ দেশে যে ভাই আমিও জানি আল্লাহ আমার হওয়াইবে, কারণ আমি এই পৌরসভার রাস্তাটা আমি নিজের টাকায় দামি সরিয়ে দিছি, মানে কোনো জায়গায় দিয়ে একটা ঘুষ খাইনি। ও জায়গায় আমার 70 লাখ টাকা গেছে, আমি একটা বাড়ি গেছি, এটা আমার 20 লাখ টাকা খরচা গেছে। তাতে সমস্যা নাই, আল্লাহ আমার চেয়ারম্যান বানাইছে এই 20 বছর পর, তার সমস্যা নাই, মানুষের সুখে দুঃখে আমি সবসময় পাশে থাকবো। তাই এখন আপনার গলে গিয়ে আমি দুগা ডাল ভাত জোগাড় করছি আমার বাড়ি, ওই দুপুরে খাইয়ে এরপর যাইবেন। না আমার কাকু পারমু না, বাড়ি কাম আছে আর কিশোর মই আচ্ছা মেম্বার সাহেব আপনি বড় লোক, খাবার আপনি ডাল ভাত জোগাড় করছেন। আরে পাগল তোমার গলে গিয়ে আর কি সব আছে, বিরিয়ানিও আছে, ডাল ভাতও আছে, আর কি বিরিয়ানি ডাল দুই মিলেই ফিলে 5 করছে। তোমরা কাকু মই হচ্ছে আমার বাড়ি কাম আছে। আর খাইয়া লইয়া যাইও, সমস্যা নাই, খাইয়া লইয়া গেলে কিছু হইবে না দুপুরে। হয় সবাই মোরা না খাইলেই যামু তুই খাওয়ার লাগে পাগল হয়ে গেছিস, তোর বাড়ি কাম নাই। থাক ছিলে, এক সময় দাওয়াত না না আজকে কটা খাইয়া যাইও, আর এক সময় খাওয়া লাগবে না, সমস্যা নাই, খাইয়ে টাইয়ে যাইও। আমি দিছি আল্লাহ তার এটাই। মেম্বার সাহেব যে এই এত করে কয় সবাই খাইলে গিয়ে যায়, কোনো রাগ নাই কিছু না।